32,87,263 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। হ্যাঁ, এটি হলো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রফল। কিন্তু দেশ এক হলেও এখানে নানা জাতি ও নানা ধর্মের সমন্বয় আছে। আর তার মধ্যে বহু প্রাচীন একটি ধর্ম হলো জৈন ধর্ম। ট্রেন এসে থামল পরেশনাথ স্টেশনে। ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্ভুক্ত এই স্টেশনটি এখানকার পর্যটন কেন্দ্রের একটি বড় ভূমিকা পালন করে। চারিপাশে পাহাড়ে ঘেরা এই স্টেশন, আর সেখান থেকে মাত্র 24 কিলোমিটার দূরে এই মধুবন শহর। এটি হলো মধুবন শহরের প্রবেশদ্বার। আর আজকের গল্প মানে ব্লগ এই মধুবন শহরকে ঘিরে। গল্প এখানে চারিপাশে গড়ে ওঠা অসাধারণ সব মন্দিরকে ঘিরে। গল্প এখানে পাহাড়ের অতি কষ্টের জীবনযাপনের পরেও তাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা ও ভক্তির অটুট বিশ্বাসকে ঘিরে। আর গল্প আমার, যে কিনা এইসব ঐতিহ্য, ভাস্কর্য, ভক্তি ও প্রকৃতির সাক্ষী হয়ে এই স্বপ্নের জার্নি আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছে। হাই বন্ধুরা, আমার নাম মানস, আর সকলকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে, যার নাম ভালোবেসে আমি রেখেছি হ্যাপিনেস। মধুবন ঝাড়খণ্ডের গিরিডি জেলার দেখার মতো বেশ কয়েকটি জায়গার মধ্যে অন্যতম হলো এই মধুবন শহর, যেটা এখানকার মানুষদের কাছে শুধু একটা শহরই না, যেটা হলো ভারতবর্ষের একটি অন্যতম তীর্থস্থান। বিস্তীর্ণ পাহাড়ে ঘেরা অপরূপ প্রকৃতির মধ্যে ছড়িয়ে থাকা মন্দির। আর ঠিক এই রকমই কিছু মন্দির পরিদর্শন করাবার জন্য আজ আমি রওনা দিয়েছি আমার প্রথম মন্দিরের দিকে, যার নাম তিলেটি তীর্থ জৈন মন্দির। গুড মর্নিং, শুক্রবার সকলকে। আমি হয়তো আগেই বলেছিলাম যে এই মধুবন শহরটা জৈন তীর্থঙ্করদের সবথেকে এক পবিত্র স্থান, যেখানে হয়তো ভারতবর্ষের সবথেকে বেশি জৈন মন্দির রয়েছে গুজরাটের পর। বেশ কিছু মন্দিরের ভেতরের বিগ্রহ বা আর্কিটেকচারের ভিডিও অ্যালাউ নেই, কিন্তু বাইরে থেকে আপনি দেখে নিতে পারবেন এখানকার মন্দিরের আর্কিটেকচার বা সৌন্দর্য। তো চলুন এই ভ্রমণ পর্বের প্রথম মন্দির তিলেটি মন্দিরকে দর্শন করাই। 12ই ডিসেম্বর 2010 দিনটা ছিল রবিবার, আর সেই দিনেই শ্রী বিদ্যাভূষণ মহারাজের আশীর্বাদে এই জৈন মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। আনুমানিক 500 কোটি টাকা খরচে 1.25 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে
তৈরি হচ্ছে ঝাড়খণ্ডের সব থেকে বড় এই মন্দিরটি। মন্দিরের যে বড় প্রবেশদ্বারটা দেখলেন, ওর ভেতরে গিয়ে আপনার ছবি বা ভিডিও অ্যালাউ নেই, কিন্তু আপনি যদি চারিপাশে প্রদক্ষিণ করেন সেখানেও কিন্তু আপনি অসাধারণ ভাস্কর্যর নমুনা দেখতে পাবেন। দেখুন, এই চাকাগুলো কিন্তু ঘোরে, এটা ঘোরে না, মধ্যখানের চাকাটা ঘোরে, দেখতে পাচ্ছেন? অসাধারণ। মানে এখানে কোনো বিয়ারিং সিস্টেম দিয়ে এই মন্দিরের চারিপাশটা করেছে, প্রত্যেকটা চাকাই কিন্তু ঘোরে, এই দেখুন। আর আপনি যদি চারিপাশটাও প্রদক্ষিণ করেন, আশা করি কিছু চিন্তা ভাবনার বাইরে আপনি আর্কিটেকচার বা এই ভাস্কর্য দেখতে পাবেন। অসাধারণ। এইটা আরো একটা প্রবেশদ্বার, দেখুন। আপনাদেরকে আমি চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা আরো একটা প্রবেশদ্বার। এইখানে লিখে দেওয়াই আছে যে এর ওপর থেকে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নেই, শ্যুট করতে পারবেন, এর ভেতরে অ্যালাউ নেই। আর এইখানে ওই প্রবেশদ্বারের মতোই সেম জুতো খুলতে পারবেন। মন্দির নির্মাণের জন্য রাজস্থান থেকে আনা হয়েছে মাকরানা মার্বেল, যা দিয়েই এই মন্দির তৈরি করা হচ্ছে। শোনা যায় এই মাকরানা মার্বেল নাকি সম্রাট শাহজাহান তার তাজমহলে ব্যবহার করেছিলেন। এই সুন্দর এবং চমৎকার কাজটি সম্পন্ন করার জন্য উড়িষ্যা ও দেশের অন্যান্য রাজ্য থেকে ডাকা হয়েছে সেরা শিল্পীদের, যারা বিগত 10 বছর ধরে তাদের নির্মাণের কাজ অব্যাহত রেখেছে। দেখুন, এটা মন্দিরের পিছন দিকটা, সেম প্যাটার্নে সেম আদলে তৈরি করা। এখানেও সেই সেম চাকা আছে, এই দেখুন। এদিকেও আর একটা প্রবেশদ্বার তৈরি হচ্ছে, তার মানে মেন একটা সামনে প্রবেশদ্বার, তার ডান দিকে একটা প্রবেশদ্বার, আর এই বাঁ দিকে আরও একটা প্রবেশদ্বার। 3টে প্রবেশদ্বার দিয়ে এই মন্দিরকে, মানে মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন মন্দিরটা কিন্তু এখনো কাজ চলছে, এখানে আন্ডার কনস্ট্রাকশন, এখনো ফিনিশড হয়নি। মেবি ফিনিশড হতে আরও সময় লাগবে, কিন্তু ফিনিশড হওয়ার আগেই যদি এর এতটা সৌন্দর্য হয়, পুরোপুরি ফিনিশ বা ফার্নিশ হয়ে যাওয়ার পর তার কি সৌন্দর্য হবে তা বলার অপেক্ষা রাখে না। এই মধুবন 29 জন তীর্থঙ্করের পুণ্যভূমি। সেই কারণেই এই মন্দিরের ভিতরে 29টি আলাদা আলাদা মন্দির তৈরি করা হয়েছে। বর্তমানে এই মন্দিরটি পরিদর্শনের জন্য সকাল 6টা থেকে বেলা 9টা পর্যন্ত খোলা থাকে। আর এই মন্দির বা মধুবনের বাকি সব মন্দিরে কিভাবে পৌঁছবেন তার বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সত্যি ভেতরে পরিদর্শন করে এলাম, বাইরে থেকে তো আপনাদের যতটা সম্ভব পরিদর্শন করালাম। মন্দিরটা তৈরি হতে এখনও কিছু মানুষের সঙ্গে কথা বললাম যারা এখানে কাজকর্মে আছে। তৈরি হতে এখনও 5 বছর লাগবে। তা আপনি 5 বছরের আগে বা 5 বছরের মধ্যে বা 5 বছরের পরে হয়ে অবশ্যই একবার এই মন্দিরটা দর্শন করে যাবেন। আমরা কাছে পিঠে আমার দেখা এত সুন্দর আর্কিটেকচার হয়তো জীবনে প্রথমবার দেখলাম। দিল্লির অক্ষরধাম বলুন বা সিদ্ধিবিনায়ক বলুন বা বড় বড় মন্দির আমি পরিদর্শন এখনও করিনি, তবে এই মন্দিরের ভেতরে কারুকার্য কিছু বলার নেই, অসাধারণ। আমি আমার পরবর্তী মন্দিরের দিকে অগ্রসর করলাম। আমার পরবর্তী মন্দির হলো তিসি চাউবেশি জৈন মন্দির।
মাত্র 800 মিটার দূরত্বের মধ্যেই আপনি পেয়ে যাবেন এই 30-24 জৈন মন্দির। পরেশনাথ পাহাড়ে ওঠার ঠিক 200 মিটার আগেই ডান হাতে রাস্তার পাশেই দেখতে পাবেন এই মন্দির। জৈন তীর্থঙ্কর বিমলজি মহারাজকে স্মরণ করে তৈরি করা হয়েছে এই 30-24 জৈন মন্দির। চিরাচরিতভাবে এখানে নির্মিত প্রায় সকল মন্দিরের কারুকার্য তাকিয়ে দেখার মতো। এই মন্দিরের ঠিক বাম দিকে রয়েছে একটি মূর্তি সংগ্রহশালা, যেখানে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন সারি সারি পিতলের মূর্তি। আর এই মূর্তিগুলো নির্দেশ করছে সৃষ্টির কাল থেকে সকল জৈন ধর্মের তীর্থঙ্করদের অস্তিত্বের। মন্দিরের দর্শনের সময়সীমা সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে ভিড়ও প্রচণ্ড বেড়ে যায়। আমি খুব সকালে এসেছি। বেশিরভাগ এখানকার সমস্ত মন্দিরগুলো 5টা থেকে 5:30টায় খুলে যায়। তো আপনি যদি এই মন্দিরগুলো একদম ফাঁকা ফাঁকায় দর্শন করতে চান তাহলে অবশ্যই কিন্তু সকালের টাইমটাকে বেছে নেবেন। আর সেম প্যাটার্নে এখানে তীর্থঙ্করদের মূর্তি রচনা করা হয়েছে। পরবর্তী মন্দিরে যাবার আগে জানাতে চাই, এই মধুবন শহরে 3 কিলোমিটারের মধ্যেই আপনি দেখতে পেয়ে যাবেন ছোট বড় 24টির বেশি অসাধারণ সব মন্দির। আর ঠিক সেরকমই এক মন্দিরের সম্ভার নিয়ে এসে পৌঁছলাম আমার পরবর্তী গন্তব্য শ্রী দিগম্বর জৈন কুনকুন কাহান মন্দিরের সামনে। পুরো এলাকাটি একটি কমপ্লেক্সের আকারে এবং তারই মধ্যে রয়েছে এই প্রার্থনা হল। সত্যি ধর্ম মানুষকে সম্পূর্ণভাবে আবেগে উন্মোচন করে দেয়। আমি ওনাদের ভেতরের তত্ত্ব সম্পূর্ণভাবে বুঝতে না পারলেও আবেগে আমিও উন্মোচন হয়ে গেছিলাম। পরবর্তী মন্দিরের দিকে এগোতে যাচ্ছি। সময় বয়ে চলে যায়, বেলা বাড়তে থাকে, আর একের পর এক মুখোমুখি হতে থাকি এই সকল মন্দিরগুলোর সঙ্গে। আমি আগেই বলেছিলাম যে এই মধুবন শহরের একটি পরিধি কাটলে অল্প সময়ের মধ্যেই আপনি পরিদর্শন করে নিতে পারবেন অনেক অসাধারণ মন্দির। কিন্তু বাকি এই সকল মন্দিরের ভিতরের দৃশ্য সরাসরিভাবে আপনাদের কাছে পৌঁছবার অনুমতি নেই। তবে আফসোসের কোনো কারণ নেই, হাত বাড়ালেই ঝাড়খণ্ড, আর তার সাথে সাথেই সামান্য দূরত্বে এই মধুবন শহর। তাই দেরি না করে চটপট একটা প্ল্যান করে ফেলুন। অতিরিক্ত বর্ষা ছাড়া বছরের যে কোনো সময় আপনি আসতে পারবেন এই মধুবনে। পাবেন এখানকার প্রধান আকর্ষণ পরেশনাথ ট্রেক। এছাড়াও পাহাড়ের উপরে
অসাধারণ পরিবেশের মধ্যে অনেক মন্দির, যার ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। মনে করলে আপনি গিয়ে দেখতে পারেন। আর এখানে এসে পাহাড়ের নিচের এই সকল মন্দিরগুলি কিভাবে পরিদর্শন করবেন তার বিবরণও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর তাই এই গল্প সমাপ্ত করে আমি চললাম বাড়ির দিকে। আর সাথে সাথে নিয়ে গেলাম এই পবিত্র স্থানগুলির চিরন্তন সত্য, সমবেদনা এবং সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধা, যা চিরকাল আমার সাথে থাকবে। টাটা।